হাত বন্ধ করে ওঠে আপনি উজ্জ্বল থেকে হয়ে যাবে আরেকবার নিলাই আরেকবার নিলাই তুইনবার লাগবে তো দর্শক আসসালামু আলাইকুম। খুলনা চিত্রের লাইভে আপনাদের স্বাগতম। দর্শক, এই মুহূর্তে খুলনা চিত্রের লাইভে দেশ ও দেশের বাইরে থেকে যারা সংযুক্ত রয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা মহানগর বিএনপির দীর্ঘদিন যাবৎ যে গ্রুপিংয়ের যে শিকারটা হয়েছিল সেটি কিন্তু অবসান হয়েছে। মনামঞ্জ তুহিন সবই কিন্তু এখন এক প্ল্যাটফর্মে, এবং আজকে থেকে খুলনা বিএনপি কিন্তু একই মঞ্চে একই সাথে কাজ করবে। মোলাকাত করে দেন, মোলাকাত আমি 11টা আমি 10টা মানে আমি তো রাজি হয়ে গেছি। আমি 11টা হলে সবই কাজের বাইরে গেল। ঠিক আছে, যা লাগবে না। আজকে আওয়ারটা যায়। হ্যাঁ, আর আপনাদের এই ক্যাপ্টি থাকতে সাথে সিনিয়র কোচের নাম না আমরা কেমন আমি মনে করি আমি চেষ্টা করছি। এটা কোম্পানি কেন করবে? আজকে রাতে ঠিক করে আমরা জানাই করব। ডিসকাশন করার আছে। বাকি প্রস্তাব আছে, পার্টির প্রস্তাব আছে। যেন আমরা ওরা কি করব? বলি আর বড় কথা না ও তো দিনি স্বাভাবিক কাজের তো পোর্শন কি করব তাতে না আমরা তালিকাটা দিয়ে ওরা কি ভাই 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 একটু কথা বলি। কিসের কথা? আর কোনো কথা নেই। বলো, এই তোমাদের এই যে এই মিডিয়ার একটা সমস্যা বলো। হ্যাঁ, আমরা খুলনা বিএনপির মহানগর বিএনপির নেতৃত্বে খুলনা বিএনপির নেতৃবৃন্দ 3টি আসনের এমপি প্রার্থী নিয়ে আজকে আমরা মত বিনিময় করেছি খুলনা ক্লাবে, এবং আমরা ঐক্যবদ্ধভাবে এই সব আসনে, খালি 3টা না, সব আসনে প্রার্থী বিজয়ী করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এবং আমরা মনে করি আজকে থেকেই সকল বিভ্রান্তি দূর হবে এবং সকলে আমরা একের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির প্রার্থীকে বিজয় করার জন্য কাজ করব। মানে সারা দিয়ে আগামী কাল থেকেই নির্বাচন কাজে নিয়ে পড়বেন। ধন্যবাদ সবাইকে। দীর্ঘদিনের মনোমালিন্য অবসান, মনোমালিন্য না, মনোমালিন্য কিসে? একই প্ল্যাটফর্মে কি আজকে থেকে একদম কাজ শুরু করো একসাথে, কোনো মনোমালিন্য নেই, সব বাধা দূর হয়ে গেছে। আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ব্যাস এই, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন, আমরা মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে মনোমালিন্য বলে কিছুই নেই, আজকে থেকে বিএনপি একই প্ল্যাটফর্মে কাজ করবেন, এমনটাই তিনি জানিয়েছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো সাবেক সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি
আসাদুজ্জামান মুরাদের সাথে, এবং তার কাছে আজকের বিষয় সম্পর্কে একটু জানতে চাইবো। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আমাদের একটা সুন্দর একটা পরিবেশে আমাদের যে সমস্যাগুলি ছিল ছোটখাটো সেই সঙ্গে সব মিটমাট করে ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের যে নির্দেশনা রয়েছে সবাইকে নিয়ে একসঙ্গে ধানের শীষের বিজয় মিছিল করতে হবে, সেই জন্যই আমরা ইনশাআল্লাহ আজকে একত্রিত হয়ে আমাদের সবার মধ্যে একটা মহানগর বিএনপি এবং প্রার্থীদের সাথে যৌথ মিটিং করে আমাদের বিজয়কে সুনিশ্চিত করার জন্য আমরা আজকের এই সভা করছি, এবং নেতা কর্মীরা অবশ্যই ধানের শীষের পক্ষে দু একদিনের মধ্যে একসাথে আমরা নেমে পড়বো বলে আমরা জানাচ্ছি। ধন্যবাদ মুরাদ ভাইকে। দর্শক, আপনারা দেখছেন যে দীর্ঘদিনের যে খুলনা মহানগর বিএনপির যে একটি মনোমালিন্য ছিল সে তারই কিন্তু অবসান হয়েছে, এবং আজকে থেকে একই প্ল্যাটফর্মে সবাই মিলে কাজ করবে এমনটাই বলছেন তারা। এবং আমরা কিন্তু কথা বলেছি মহানগর বিএনপির সাবেক সভাপতি রোজ ইসলাম মঞ্জুর সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে নির্বাচন সামনে রেখে কিন্তু এই সিদ্ধান্ত তারা কিন্তু আজকে থেকে একই প্ল্যাটফর্মে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো জেলা যুব দলের আহ্বায়ক রুবায়েত ভাইয়ের সাথে। রুবায়েত ভাই, জানতে চাচ্ছিলাম যে কেমন লাগছে? শোনেন, ধানের শীষ এবং জিয়া পরিবারের সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা আপোষহীন। ধানের শীষ বিজয় করতে হবে, এটা আমাদের লক্ষ্য। ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো খুলনা 5 আসনের যিনি দলীয় মনোনয়ন প্রার্থী আলী আসগর লবি ভাইয়ের সাথে, এবং তার কাছে জানতে চাইবো যে দীর্ঘদিনের অবসান ঘটিয়ে আজকে থেকে বিএনপি এক প্ল্যাটফর্মে ঘটবে কিনা। ভাই দীর্ঘদিন তো খুলনা বিএনপির একটি মনোমালিন্য ছিল, এই মনোমালিন্যটা কি আজকে সমাপ্ত হয়েছে কিনা, আজকে থেকে এক প্ল্যাটফর্মে সবাই কাজ করবে কিনা? দেখেন, আমি তো আমার বক্তব্যে বলেছি যে আমরা সব ধানের শীষের কর্মী, যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব বলে দিয়েছেন এখন সবাই একসাথে হয়ে কাজ করা দরকার। এর থেকে আর বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি যে ইনশাল্লাহ সবাই একসাথে মিলেমিশেই কাজ করবেন। আমি এটা তো আমাদের যেটা চেয়ারম্যান সাহেব বলেছেন, আমি সেই মতের সাথে একমত হয়ে আমি বলছি যে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতে চাই। ধানের শীষের কর্মী যারা, আমাদের ধানের শীষকে জেতাতে হবে নির্বাচনে, সেজন্য সবাই একসাথে থাকতে হবে। যদি এরপরে যদি সেটা তো আমি বলতে পারবো না। কেউ যদি না, শুধু কারো মনের কথা তো আমি বলতে পারবো না। সেটাকে আমি পারবো? সেটা আমি পারবো না। আমি চাই সবাই মিলেমিশে কাজ করুক একসাথে সবাই। এটা আমার পার্সোনাল মত, এবং আমাদের চেয়ারম্যান সাহেব সেটাই বলে দিয়েছেন। আজকে বকুল সাহেব তার বক্তব্যে উনিও এটা কথা বলেছেন যে সবাই একসাথে মিলেমিশে কাজ করতে হবে সবাইকে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন খুলনা মহানগর যুব দলের সুযোগ্য সুদক্ষ আহ্বায়ক সুমনকে দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক দলের সুযোগ্য আহ্বায়ক মেয়াদ উপস্থিত আছেন। আমাদের সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ ভাই, সবাই কিন্তু একই সাথে দাঁড়িয়ে আছেন, এবং এই মিটিংয়ে কিন্তু তারা একসাথে সবাই ছিলেন, এবং তারা তাদের একটি সুন্দর যে মনোমালিন্য হয়েছে সেটি সম্পর্কে একটু আমরা মহানগর যুব দলের আমাদের এক কথা ধানের শীষকে জিতাতে হবে, জিয়া পরিবারের আস্থাভাজন ধানের শীষকে জিতাতে হবে ইনশাল্লাহ। ফোন দিও। না, তুমি হাঁটতে গেল না। কি আবার কি বিদায় দিয়ে আসি, তারপরে আসো তো। হ্যাঁ, কি কথা বলবে? আমাদের সিদ্ধান্তটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। দীর্ঘদিন তো একটা মনোমালিন্য ছিল,
বিএনপি ভিতরে, সেটা কি এখন এক প্ল্যাটফর্মে আসছে কিনা সেটা? না, মনোমালিন্য যেভাবে বলা হচ্ছে সেভাবে ছিল না কখনোই। বড় দলে সাধারণত নেতৃত্বে প্রতিযোগিতা থাকে, ভুল বোঝাবুঝি থাকে, সেগুলো আমরা আবার সময় মতো আবার ঠিক মতো বসে ঠিকও করে ফেলি। এইটা সেরকমই আমরা দলের প্রয়োজনে জাতির ক্রান্তি গেলে আমরা সবসময় অতিরিক্ত করেছি, এখনো করেছি, এটা স্বাভাবিক। হ্যাঁ, ঐক্যবদ্ধ বিএনপি আগেও ছিল, এখনো আছে। আজকের বিকালে এক প্ল্যাটফর্মে রয়েছে। অবশ্যই বিএনপি সবসময় এক প্ল্যাটফর্ম ছিল, এখনো আছে, আগামীতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। খালি সাক্ষাৎকার নাও, এটা দিয়ে দিও, এটা হিট করবে, এটা হিট করবে। ঠিক আছে ভাই একটু কোলাকুলি করলে ভালো, বেশি ভালো লাগবে। ভাই একটা ছবি দিন, নাম করে ধরেন তো। রাখি দাও, রাখি দাও, রাখি দাও। বুঝেন একটু, না এটা বোঝে না, বুঝেন একটু বোঝার চেষ্টা আমার 2 সাংসদ নেই, দর্শক, যেমনটি বলছিলাম, আপনারা খুলনা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে দীর্ঘদিন খুলনা মহানগর বিএনপির কিন্তু একটি মনোমালিন্য চলছিল, এবং জনাব তারেক রহমানের নির্দেশনায় কিন্তু এই মনোমালিন্যকে একসাথে করতে কিন্তু বেশ কিছুদিন ধরে কাজ করছিলেন খুলনার গণমানুষের নেতা, খুলনা 3 আসনের ধানের শীষের যিনি কান্ডারি, কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল। এবং আজ সেটারই কিন্তু অবসান ঘটিয়ে কিন্তু বিএনপিদের কিন্তু এক প্ল্যাটফর্মে আনা হয়েছে, এবং সকল মনোমালিন্য অবসান ঘটিয়ে কিন্তু আজ থেকে খুলনার বিএনপি কিন্তু একই প্ল্যাটফর্মে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। একসাথে কাজ করবেন, সামনে জাতীয় নির্বাচন, সবাই একসাথে নির্বাচনী বিজয়ের লক্ষ্যে কিন্তু কাজ করবেন, এমনটাই জানিয়েছেন আমাদেরকে। দর্শক, আমরা এই মুহূর্তে কিন্তু খুলনা ক্লাব থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ খবরাখবর এবং সর্বশেষ পরিস্থিতি। আরে বাসায় ঝিঙে চচ্চড়ি থানগনি বাতার জল আছে, সমস্যা নেই। আপনি তো গরুর গোশ ছাড়া আর কিছু খান না। এই যে মামা আচ্ছু ভাই, সোনাডাঙ্গা যাবেন নাকি? আল্লাহ হাফেজ। আনোয়ার মিয়া আসো। না বললাম আল্লাহ হাফেজ। আর অত দুর্বার আচ্ছা ভাই, ভালো আছেন ভাই? আপনি ভাই, অবু কাকা আসেন।
দর্শক যেমন লাইভে এতক্ষণ সংযুক্ত ছিলেন তারা দেখেছেন যে খুলনা মহানগর বিএনপির যে দুটি গ্রুপ ছিল, যেটা মনোমালিন্য ছিল, সে তার কিন্তু অবসান হয়েছে। অবশেষে অবসান, মঞ্জুমন্না তুহিন সব একই প্ল্যাটফর্মে, মহানগর বিএনপি একই প্ল্যাটফর্মে কাজ করবে আজকে থেকে, এমনটাই জানতে পেরেছি। আমরা কথা বলেছি কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল, যিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে খুলনা মহানগর বিএনপি কোনো সময় কিছু ছিল না, যেহেতু বৃহৎ দল মনোমালিন্য থাকতেই পারে, হতেই পারে, তারই অবসান ঘটিয়ে কিন্তু আজকে থেকে সবাই একই প্ল্যাটফর্মে কাজ করবে, এমনটাই তিনি জানিয়েছেন। আমরা কথা বলেছি সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জুর সাথে, তিনিও কিন্তু একই কথা জানিয়েছেন যে বৃহৎ দলগুলোতে একটু মনোমালিন্য থাকতেই পারে, তার অবসান ঘটিয়ে কিন্তু আজকে থেকে খুলনা বিএনপি কিন্তু একই প্ল্যাটফর্মে একসাথে কাজ করবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। দর্শক, আমরাও চাই যে সবাই মিলেমিশে একই সাথে একই প্ল্যাটফর্মে কাজ করুক এবং শান্তিপূর্ণভাবে একটি সুন্দর নির্বাচন হোক দেশে, শান্তিপূর্ণভাবে রাজনৈতিক দলগুলো তারা মাঠে কাজ করুক, এমনটাই প্রত্যাশা রেখে আজকের মতন বিদায় নিচ্ছে। এতক্ষণ যারা খুলনা চিত্রের লাইভে দেশ ও দেশের বাইরে থেকে সংযুক্ত ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, এমনটা প্রত্যাশা করে এখনকার মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। পুরো লাল হয়েছে